অভিজ্ঞতা কম থাকলেও বাংলাদেশের বোলাররা নিউজিল্যান্ডের 20 উইকেট নেয়ার সামর্থ্য রাখে বিশ্বাস করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিং ইউনিটের কাছে রিয়াদের চাওয়া একটু বেশি ধারাবাহিকতা। হ্যামিল্টনের তুলনায় ওয়েলিংটনে আরও ভালো স্পেল করবেন পেসাররা, অপেক্ষায় আছেন মাহমুদুল্লাহ। ওয়েলিংটন থেকে আরও জানাচ্ছেন দেব চৌধুরী। আশা করা হচ্ছে ওয়েলিংটন টেস্ট খেলবেন মুস্তাফিজ, কিন্তু বল হাতে পুরনো ম্যাজিক কি দেখাতে পারবেন? সামর্থ্যের তুলনায় সাদা পোশাকের মুস্তাফিজ রীতিমতো সাদা কালো। বিদেশে 4 টেস্টে 11 উইকেট, সব মিলে 12 টেস্টে 27। আলাদাভাবে পেসারদের সাথে কথা বলেছেন কোর্টনি ওয়ালশ। নিউজিল্যান্ডের 7 ম্যাচে 32 উইকেট পেয়েছিলেন কোর্টনি, যার অর্ধেকই ওয়েলিংটনে। 3 ম্যাচে 16টা। হয়তো নিজের অভিজ্ঞতাই অনভিজ্ঞ শিষ্যদের সাথে শেয়ার করেছেন, কৌশল শিখিয়েছেন। সাহসটাও তারই দেয়ার কথা। এটা খুবই হার্ড হবে ওদের জন্য যদি স্ট্রেট অ্যাওয়ে আমি অনেক কিছু ওদের কাছে এক্সপেক্ট করি। অবশ্যই ওরা ভালো বলে, ওদেরকে একটু সময় দিতে হবে। অ্যাজ দে গ্রুম প্রবলি দে উইল গোনা বি বেটার ফর বাংলাদেশ, এবং তারা অনেক ভালো পারফর্ম করবে। তাদের মধ্যে ওই অ্যাগ্রেশনটা আছে, আর একটু কনসিস্টেন্ট হলে ভালো হবে। আর মুস্তাফিজের বিষয়টা এখন আমরা মুস্তাফিজ ইনশাল্লাহ অবশ্যই হয়তো বা ব্যাক করবে, তবে এখনও কার জায়গায় এটা এখনও আমরা ম্যানেজমেন্ট কথা বলে দেন আমরা ডিসাইড করব। বোলারদের অভিজ্ঞতা আর ফর্ম যেমনই হোক, ব্ল্যাক ক্যাপদের 20 উইকেট নেয়ার পরিকল্পনা করেই ছক সাজাবে বাংলাদেশ। অবশ্যই চেষ্টা করব যেন আমাদের যে বোলিং প্ল্যান আছে ওইভাবে যেন আমরা এক্সিকিউট করতে পারি। এক্সিকিউশনটা মেন, আমরা কতটুক প্ল্যানে আগাচ্ছি, নতুন বল দেন মিডল ওভার্স, তারপরে হয়তো বা যদি রিভার্স সুইংয়ের অপশন থাকে দেন উইল গো ফর দ্যাট। বেসিন রিজার্ভের 22 গজ দেখে পেসারদের জিভে জল আসতেই পারে। তৃষ্ণা মেটাতে হবে উইকেট তুলে। আর বাংলাদেশের তরুণ পেস ইউনিটের উইকেট তোলা মানেই টাইগারদের সফল হবার সম্ভাবনা বেড়ে যাওয়া। দেব চৌধুরী, 71, ওয়েলিংটন, নিউজিল্যান্ড।